Hello friends, assalamu alaikum. I'm Nusrat Janasi. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to use Android bold italic underline typing mail in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে Android bold italic underline ব্যবহারের মাধ্যমে মেল টাইপিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা এই জিমেলে ক্লিক করলে জিমেলটা আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আজকে আমি তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করো। তাছাড়া আমাদের জিমেল অ্যাকাউন্টে অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া কিভাবে যে আমরা সিসি বিসিসি কি কাজ করে, তারপর এগুলো কিভাবে আমাদের কাজ করে, তারপর এগুলো আমাদের এখান থেকে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এই মেল যে আমরা পাঠাবো, এখন যার কাছে পাঠাবো প্রথম এখান থেকে আমরা এই যে এদিক থেকে আমরা এই যে তাদের মেল অ্যাড্রেস আমরা তাদের মেলটা কি দিয়ে দিব, যাদের কাছে আমরা এই যে এইটা পাঠাতে চাচ্ছি, ইমেলটা পাঠাতে চাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এখানে। তারপর আমাদের যে মেলটা পাঠাতে চাচ্ছি এই সাবজেক্ট কোন ধরনের সাবজেক্ট এগুলো দিতে পারো। তো এখন আমরা আজকে বলছি তোমাদের সাথে এই যে কিভাবে অ্যান্ড্রয়েডও বোল্ড ইটালি আন্ডারলাইন করা যায় সেটা দেখবো। তো এখন আমরা এটা দেখার জন্য এখন ধরো আমরা এখানে কোন একটা লেখা লিখি। তো এখন ধরো আমরা এখান থেকে আমরা লিখি ধরো কি আমরা আমার নামটাই লিখি নুসরাত জাহান। ব্যাস এই নামটা লেখার পরে তারপর আমি ধরো আবার লিখলাম কি ইচ্ছে, ব্যাস এটা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখান থেকে যদি আমরা এই যে অ্যান্ড্রয়েডও এখন ধরো আমি লেখাটা লিখলাম এখন আমাদের মনে হচ্ছে যে লেখাটা আমাদের প্রয়োজন না, তাহলে আমরা এখান থেকে লেখাটা সিলেক্ট করে আমরা যেমন ডিলিট করতে পারি। তাছাড়া এই ডিলিট না করে আমি যদি এই যে আন্ডো এখানে আমরা ক্লিক করলে যে লেখাটা কিন্তু আমাদের মুছে গেছে, আবার এখানে ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে পুরো লেখাটা কিন্তু মুছে গেছে। তো এখন আমাদের সেম কাজটা আবার যদি আমি এখান থেকে আমরা এই সেম কাজটা আমি যদি আবার এভাবে করতে চাই, এদের এই সেম কাজটা আমি চাইলে যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, জেড প্রেস করলেও কিন্তু আমরা আন্ডোর বিষয়টা করতে পারি। ব্যাস এই যে আন্ডো করলাম। ব্যাস তারপরে এখন আমাদের মনে হচ্ছে আমাদের লেখাটা ডিলিট করা মানে আর কি আন্ডো করার পরে মনে হচ্ছে যে না লেখাটা আমাদের আসলেই প্রয়োজন ছিল। তখন আমরা কি করব, তখন আমাদের লেখাটা ধরো এটা কোনো বড় লেখা থাকো, তো আমি তো এতটুকু একটা লেখা লেখা তোমাদের যা বুঝাচ্ছি সেটা যদি তোমাদের কোনো বড় লেখা থাকে তাহলে তোমরা কি করবে, এই যে ডেটা অপশনটা আছে এই যে ডেটা অপশনটায় ক্লিক করো, তোমরা যে লেখাটা যে লিখছে এটা কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসবে। বা আমি সেম কাজটা যে কন্ট্রোল ওয়াই দিয়েও করতে পারি। বা তোমরা এই যে এখানে যেই অপশনটার উপর কার্সর রাখো না কেন এই যে আমাদের কিবোর্ড শর্টকাট কিন্তু চলে আসে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, তারপরে এগুলো আমরা দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর আমরা এই যে এখানে আমরা তারপরে এই যে লেখাটা এটা আমি তারা সিলেক্ট করলাম, করার পরে লেখাটা আমি বোল্ড করব। বোল্ড করলে কি হয়, লেখা আমাদের মোটা হয়। তো এখন যদি আমি এই যে বোল্ডে ক্লিক করি এ দেখো লেখাটা মোটা হয়েছে না। এখন আমি যা লেখা লিখবো যে এরকম বোল্ডই হবে। তারপর আমরা আমরা আবার লেখাটা সিলেক্ট করি, তারপর আমি এখানে আবার বোল্ডে ক্লিক করলে বোল্ড উঠে যাবে। তারপর ইটালিতে ক্লিক করলে লেখাটা একটু বাঁকা হয়। এখন আমি লিখলে এই যে লেখা ইটালি হবে। তারপর এটা আমরা সিলেক্ট করি, এখানে ক্লিক করলে উঠে গেলাম। তারপর আন্ডারলাইন দিলে কি হয়, আন্ডারলাইন দিলে লেখার নিচে একটা দাগ আসে। আন্ডারলাইনে ক্লিক করলাম, এখন আমি বাইরের কাজটা রাখি এই যে লেখার নিচে একটা দাগ আসছে। এখন আমি যাই লিখি না কেন এই যে আমাদের লেখার নিচে কিন্তু দেখো এটা ছোট্ট করে দাগ আসছে। তো এখন তোমরা এটা দেখলে বুঝতে পারবে। তারপর আবার এখানে আমরা যদি লেখাটা আমরা সিলেক্ট করে আমরা এটা আমাদের ওইখানে আবার ক্লিক করি, আন্ডারলাইন উঠে গেল। সেম বিষয়টা যে আমাদের এখানে কাজটা রাখলে শর্টকাট দেখা আছে। এখন আমি কন্ট্রোল পি প্রেস করলে বোর্ড, আবার প্রেস করলে উঠে গেল। আই প্রেস করলে কন্ট্রোল আই প্রেস করলে ইটালি, আবার কন্ট্রোল আই প্রেস করলে উঠে গেল, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন নাই। ব্যাস আন্ডারলাইন উঠে গেল। তারপরে এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস এটা আমাদের এখান থেকে দেখলাম কি কাজ করে। ব্যাস বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের অ্যান্ড্রয়েড বোল্ড ইটালি আন্ডারলাইন ব্যবহারের মাধ্যমে আমাদের মেইল লিখতে পারি। তো এখন আমরা বিষয়টা করার পরে তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।